দৃশ্য সুন্দর, তাই না? বলুন তো এটা কোথায়? থাক থাক, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে দার্জিলিং, কুইন অফ দ্য হিল। তো আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ে। তো এই সেই বিখ্যাত টয় ট্রেন দার্জিলিংয়ের। তো কত সুন্দর না লাগছে এখানকার দৃশ্যটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। তো ছোট্ট করে আসতে A few moments later. তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রাই শুভজিৎ ব্লগস। তো এখন আমরা চলে এসেছি সোদপুর স্টেশন থেকে ডাইরেক্ট চলে এসেছি হচ্ছে শিয়ালদা। সোদপুর থেকে যেহেতু ট্রেনটা পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন উত্তরবঙ্গ দিয়ে দিয়েছে আমাদের ট্রেন, ঠিক আছে। 7:40 ছাড়বে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর এই যে পেছনে শুভজিৎ আছে, মামা আছে, মামা আমাদের ছাড়তে এসেছি। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা রয়েছি হচ্ছে ট্রেনের মধ্যে। তো এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, তোমাদের যেরকম বললাম। তো এখনও ট্রেন ছাড়তে দেরি আছে, 13 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের S2 কোচ আছে, ঠিক আছে। এখনও ট্রেনে লাইট টাইট কিছু জ্বালায়নি, এই যে 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। তো চলো, আমাদের হচ্ছে 61-64 মনে হয় সামথিং, ঠিক আছে। তো ঠিকঠাক। তো চলো দেখাচ্ছি। এই যে এইখানে আমার হচ্ছে আপার আর ওর হচ্ছে মিডিল ওইখানে। তো এই যে এখন ভেতর এখন পুরোটাই চারিদিকটা পুরোটাই অন্ধকার। তো চলো কোথায় যাচ্ছি সেটা কি এখনই বলবো? তো আমি বলে দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং, ঠিক আছে। তো চলো দার্জিলিং কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব ট্রেনে। তো গাইস আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো আমার হচ্ছে ওপরে পড়েছে সিট আপারে, আর শুভজিতে পড়েছে মিডিলে। তো চলো তোমাদেরকে দেখাই ওর সিটটা কোথায়। ওর সিটটা হচ্ছে ওইখানে, আর আমার সিটটা হচ্ছে এখানে। কোচটা তোমাদের ঠিক মতো ঘুরিয়ে দেখাতে পারছি না যেহেতু ভিড় রয়েছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখো, আমার সাথে এখন এখানে লাল হয়ে গেছে, তাই যে এখন বসে আছে আমার সাথে, খাবো বলে এর জন্য এখানে রয়েছে আমার সাথে। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ওখানে চলে যাবে, ঠিক আছে। বেশ ভালো, বলো পরিষ্কার ট্রেনটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ। তো তোমার কেমন লাগছে? তুমি ঘুরতে যাবে, কতটা এক্সাইট? জোরে বলো। ট্রেন তো ভালোই আছে। ভালো আছে, খুব মজা করবো। হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল নিয়ে। তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে, দার্জিলিং যাচ্ছ? হ্যাঁ সত্যি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যাবো। মা বাবার সাথে সেরকম কোথাও ঘুরতেই পারিনি। ঘুরতে বেরিয়েছি মানে বেশি ঠাকুরের স্থানে যাওয়া হয়েছে, কখনো এরকম কোথাও ঘুরতে আমি যাইনি। তোমার সাথেই যাচ্ছি, আমার খুব ইচ্ছা ছিল। অবশ্য তুমি আমাকে বলেও ছিলে যে তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করবো। ফাইনালি যাচ্ছি দার্জিলিং। হ্যাঁ ফাইনালি যাচ্ছি। স্বপ্নটা পূর্ণ হতে চলেছে, ফাইনালি যাচ্ছি এখন। হ্যাঁ তো ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। গাইস এখন রাত হয়ে গেছে, আমরা পড়েছি শুয়ে, সবাই লাইট ফাইট অফ করে দিয়েছি। এই যে আমি এখন চিকনি শুয়ে, ঠিক আছে। আর ওদিকে আছে ও শুয়ে। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। The next day. তো হ্যালো গাইস, তো এখন সকাল হয়ে গেছে, ভোর 5টার মতো বাজে। তো এখন আমি ব্রাশ নিয়ে এসেছি, তারপর ব্রাশ করবো, ফেস ওয়াশ নিয়ে এসেছি, মুখটা ক্লিন করবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি। 5 minutes later. চা বাগান কি সুন্দর সুন্দর। হ্যাঁ ওখানে তো অনেক বড় বড় চা বাগান, এখানে তো সবে ছোট ছোট এখন হচ্ছে, তাও দেখা যাচ্ছে এখান দিয়ে চা বাগান। ট্রেন থেকে গাইস চা বাগান দেখতে দেখতে যাচ্ছি আমরা সবাই, ঠিক আছে। এখানে অন্ধকার লাগছে। হাই করে দাও, গুড মর্নিং বলে দাও সবাইকে। কি সুন্দর লাগছে চা বাগানগুলো। এখানে সবচেয়ে গাইস ট্রেন আমাদের এখন অনেক লেট করেছে। যেখানে আমাদের 6টায় পৌঁছে দেওয়ার কথা সেখানে 7টা বাজিয়ে দিচ্ছে। তো এখন আমরা ট্রেনেই আছি। তো বেশ চা বাগান দেখতে দেখতে হাওয়া খেতে খেতে যাচ্ছি। তো চলো তোমাদের একটু চা বাগানের ভিউটা দেখাই।
এনজেপি স্টেশনে আছি। 944 এক্সপ্রেস নতুন প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ। তো গাইস আমরা এখন ট্রেন থেকে নেমে এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি। তো এখন আমাদের এখানে গাড়ি আছে, তো আমরা এখন গাড়িতে উঠবো। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া এনজেপি স্টেশনের। তো আমাদের এখানে ট্রাভেল এজেন্সির লোক চলে এসছে, ওই যে সামনে যাচ্ছে। তো আমরা এখন গাড়িতে উঠবো। গাইস আমরা গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠতে উঠতে এখানে চা বাগান দেখতে পাচ্ছি। তো দেখতে দেখতে এখন যাচ্ছি। না না না, এই পাতাগুলো ওরা তুলে শোকায়, শুকিয়ে তারপরে কি একটা মেশিন আছে ওইটা, হ্যাঁ মেশিনে ওরা সেটাকে গুঁড়ো করে করে। তো গাইস এখন আমরা শুকনা ফরেস্টের ভেতরে ঢুকে গেছি। তো এখান থেকে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের দিকে। তো বেশি আর দেরি নেই। তো গাড়িতে মোটামুটি এনজেপি থেকে গাড়িতে উঠলে দার্জিলিং যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে যদি গাড়ি ঠিকঠাক থাকে, আর ট্রাফিকে পড়লে 3 ঘন্টাও লেগে যেতে পারে। তো আমরা এখানে সাইট সিন করতে করতে যাব। তো যতটা পারবো তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো বেশ ভালোই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, উফ দারুণ লাগছে। তো আমি কখনো ভাবিনি যে এত সুন্দরভাবে যেতে পারবো। বেশ ভালোই ফিল করতে করতে যেতে পারছি গাড়ির সামনে। চারিদিকটা এত সুন্দর লাগছে, আমি খালি তাকিয়েই আছি বাইরের দিকে। যত উপরে উঠছি তত দেখতে পাচ্ছি যে পাহাড়টা কত নিচে আর আমরা কত উপরে উঠছি। তো এখনও তো সবে শুরু, তো আমরা একদম উপরে উঠবো, সেটাও তোমাদেরকে শেয়ার করব যে কতটা উঁচুতে আমরা আস্তে আস্তে উঠছি। তো গাড়ি এদিক ওদিক টার্নিং নিচ্ছে, একটু হালকা হালকা মাথাটা ঘোরাচ্ছিল, বাট পরে ঠিক হয়ে গেছিলো। তো চলো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি রোহিণীর দিকে। তো এই দেখো এখানে একটু হালকা হালকা পাহাড়ের দর্শন আমরা পাচ্ছি। তো এখন বেশ দেখে মনটা ভালোই হয়ে গেল। তো সারা রাতের ট্রেন জার্নিটা মনে ক্লান্তিটা যেন দূরই হয়ে গেল এই পাহাড়টা দেখে। কি সুন্দর ভিউটা লাগছে, সত্যি বলতে ফোনে দেখা আর সামনে দেখা আকাশ পাতাল তফাৎ। সত্যি বলছি এত সুন্দর লাগছে, মানে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, মানে হচ্ছে উফ কি সুন্দর জায়গা। তো চলো আমরা এখন আস্তে আস্তে রোহিণীর দিকে চলে এসেছি। তো আমরা এখন গাড়ি থেকে নামবো এইভাবে। তো গাইস আমরা চলে এসেছি রোহিণীর এখানে। তো আমরা এখন ফার্স্ট টাইম দার্জিলিংয়ের মোমো ট্রাই করব, গরম গরম খেতে কিন্তু বেশ ভালো গাইস। ওকে বলছি পাহাড়ে এসে মোমো খাওয়ার মজাই আলাদা, সত্যি খুব সুন্দর টেস্ট। তোমরাও আসো, সবাই টেস্ট করে দেখো। খুব সুন্দর গাড়ি যাচ্ছে, একটু ভিউটা দেখে যায়। আমরা আস্তে আস্তে উঠছি দার্জিলিংয়ের দিকে। তো ঠিক আছে, তো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। আমরা ততক্ষণ মোমোটা এনজয় করি। 15 minutes later. তো গাইস তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি। তো এখন এসছি এখানে, জায়গাটা খুব সুন্দর দেখো, এই যে পুরো লেখাটা দূর থেকে তুললে ভাল লাগবে। আর এখানে রয়েছে হচ্ছে চা বাগান, সুন্দর না ওই দিকটা চা বাগান আছে, আর এই দিকটা পুরো কি ভাল লাগছে বল, কি সুন্দর লাগছে না চারিদিকটা, খুব সুন্দর লাগছে তাই তো? তোকেও ভালো লাগছে, হেবি সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে। তো গাইস এখানে ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগছে দারুণ। তো এখন আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। তো আর একটুখানি বাকি আছে। তো প্রথমেই আমরা ঘুম মনেস্ট্রিতে যাব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো চল। ইয়াংস্টে দুনিয়া ঘুরে কোনটা? তো গাইস আমরা দার্জিলিং এর এখানে চলে এসেছি, আর এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা।
রাত্রিবেলা স্নোফলও হতে পারে, জানি না, সবাই বলছে খুব ঠান্ডা, বল প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে বরফে আছি এরকম ফিলিংস, প্রচুর ঠান্ডা। আর ওখানে তো মানে এখন এখানে যেহেতু গাছটা রয়েছে সেজন্য আমি দেখাতে পাচ্ছি না, এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে পুরো বরফের, আর প্রচুর ঠান্ডা। আর এখন আমরা এসেছি ঘুম মনিস্ট্রিতে, যে হচ্ছে ঘুম মনিস্ট্রি, ওই যে ওইখানে যাব। তো এখানে বেশ সুন্দর সুন্দর জায়গা, সত্যি বলছি আমি ভীষণ 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 এক্সাইটেড, আমি প্রচুর খুশি, মানে কি বলবো, আমার এত ভালো লাগছে। আর ওয়েদারটাও এত সুন্দর, এদিকে সূর্যি মামাও বেশ আলো, আর এদিকে এত ঠান্ডা, মানে সিরিয়াসলি বলছি দারুণ লাগছে। তো গাইস এখানে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো বরফে ঠান্ডা, দারুণ লাগছে। দাঁড়া একটু ইয়ে করে নি, এই যে কি সুন্দর লাগছে না কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা, পুরো বরফের, পুরো বরফের পাহাড়টা কাঞ্চনজঙ্ঘা। গাইস দেখো এখন ও ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক এই যে এখানে ঘুম মনিস্ট্রি, এখানে আমরা চলে এসেছি। তো চলো যাওয়া যাক। আমি এখানে চশমাটা উঠিয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছে বাবা, খুব সুন্দর লাগছে এটা, ও কি সুন্দর লাগছে, কাঞ্চনজঙ্ঘাটা দেখ না কি সুন্দর লাগছে, হেভি লাগছে। এই যে ঘুম মনিস্ট্রি, উফ খুব ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ সোলার। তো আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করে গেছি। এখানে এই যে বুদ্ধ টেম্পেলটা দেখছো কি সুন্দর লাগছে, এখানে কিন্তু দারুণ জায়গাটা। তো এখন আমরা এরপরে এখান থেকে বেরিয়ে বাতাসিয়া লুপে যাব, তারপরে দেন আমরা হোটেলে চলে যাব। তো চলো আমরা এখন তোমাদের এই জায়গাটা একটু ছোট্ট মতো করে ঘুরে দেখাই। তো এই ঠাকুরটা বেশ এখানে ভালোই লাগে, যেখানে কয়েকটা ছবি তুললে আমরা এখন বাতাসিয়া লুপের দিকে যাব। তো গাইস আমরা এখন এসছি কোথায়, এটা কি বাতাসিয়ালু, হ্যাঁ বাতাসিয়া লুপ। তো চলো টিকিটটা কাটি, টিকিটটা কোথা দিয়ে কাটবো, চলো আমরা টিকিটটা কেটে নিই। ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে, কাঞ্চনজঙ্ঘাটা পুরো বোঝা যাচ্ছে এখান দিয়ে, স্পষ্ট হয়ে হ্যাঁ ওখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। তো ঘুরে ঘুরে না চাইলে বাতাসিয়ালু, ওই যে হ্যাঁ দেখিয়েছি। গাইস আমরা এখন সেজেছি, পাহাড়িয়া হয়ে গেছি আমরা এখন, বাতাসিয়া লুপে এখানে এসে আমরা এখানে এসে সেজেছি। এই যে এখানে লেখা আছে সর আই লাভ দার্জিলিং, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা। তো এই যে আমরা এখানে সেজেছি, কেমন লাগছে? বাতাসিয়া লুপটা সিম্পলের মধ্যে বেশ দারুণই সুন্দর, এখানে ছবি তোলার জন্য মোটামুটি বেশ ভালোই লোকজন, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ও সেজে নিয়েছে, আমিও সেজে নিয়েছি দুজনে মিলে। তো এখানে ড্রেস কিন্তু 100 টাকা করে ভাড়া পাওয়া যায়, তো যতক্ষণ ইচ্ছে তোমরা পড়তেই পারো। তো আর এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, টয় ট্রেনেও উঠতে পারো, আমরা এখানে টয় ট্রেনে উঠে অনেক ছবি তুলেছি। তো আমাদের মোটামুটি এখন ফোন ধীরে ধীরে সুইচ অফ হয়ে যাওয়ার পালা চলে এসছে। তো গাইস আমাদের ফোনের চার্জ অলরেডি শেষ হয়ে গেছে, তো যে কোনো সময় সুইচ অফ হয়ে যেতে পারে। তো গাইস এখানে যাওয়ার পথে দেখা গেল টয় ট্রেনের দৃশ্য। তো এখন আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাব, তো হোটেলে গিয়ে দেখা করছি। 6.5 hours later. তো গাইস তোমাদের এখন আমাদের হোটেলের রুমটা চলো শেয়ার। তো ওটা হচ্ছে আমাদের হোটেলের রুম 503, ঠিক আছে, প্রথমে ঢুকতেই, ঠিক আছে। তো এখানে আমি এটা আটকে দিই, একটু সুন্দর করে আটকে দিলাম, এটা এভাবে ঘুরিয়েও আটকানো যায়, এই যে আটকে দিলাম। আর এই হচ্ছে ঢুকতেই রুমে, ঠিক আছে। তো প্রথমে আমি ওয়াশরুমটাই দেখিয়ে দিই, ওয়াশরুমটা যেহেতু সামনে পড়েছে, দাঁড়াও ছিটকানি আছে এখানে, ঠিক আছে, ছিটকানিটা খুলে দিলাম। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, সত্যি বলতে খুবই সুন্দর ওয়াশরুমটা। হোটেলটা দারুণ গাইস, তোমাদের বাইরেটাও শেয়ার করে দেবো। তো আমি আগে যেহেতু আজকে তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো এই হচ্ছে এখানে একটা মিরার আছে। আর আমি এখন যাব একটু বেরোবো, তো এই যে সব জল টল বেশ ভালোই পড়ছে, গিজার আছে গরম জল, ঠিক আছে, হ্যাঁ কোমোট আছে, ব্যাগান পরিষ্কার। এখানে হচ্ছে ও একদম সেজে গুজে রেডি যাওয়ার জন্য।
আমরা এখন কোথায় যাবো? আমরা এখন যাবো দার্জিলিং মেল রোড। মেলে যাব ঘুরতে। তো এখানে টিভি আছে, টিভি কিন্তু লাইন আছে, তো এখন চালাইনি। আর এখানে সোফা আছে, এখানে একটা দুটো সোফা আছে। আর এখানে আমাদের টলি ব্যাগটা রাখা আছে। এখানে কিছু টুকটাক জিনিস এনেছিলাম, সেগুলোই আছে। ওখানে কাপ আছে কফি টি যা খাওয়ার জন্য। আর এখানে রয়েছে হচ্ছে মিরর, ঠিক আছে, বেশ সুন্দর, অনেকটা বড়। এখানে রাখার অনেকটা জায়গা আছে। এখানে একটা কম্বল দিয়েছে, ঠিক আছে, বেশ অনেকটা বড় মিররটা, ঠিক আছে, বেশ সুন্দর। তারপরে এখানে আছে হচ্ছে জানলা, ঠিক আছে, ব্যালকনি টাইপের মতো জানলা। এই হচ্ছে আমাদের রুমটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে ঠিক আছে। এই যে আমাদের রুম, পুরো রুমের ভিউটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু কাঠের ওপর তৈরি করা, তাহলে এটা পুরো কাঠের না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গা কাঠের। খুব সুন্দর রুমটা, বলো? দারুণ দারুণ। আর ওখানে চার্জার পয়েন্ট আছে, ওই পাশেও আছে, দুপাশে আছে, অনেক কিছুই আছে। বেশ রুমটা কিন্তু দারুণ, বলো? তো চলো, রুমটা তোমাদের শেয়ার করে দিলাম। হোটেলের বাইরেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। হোটেলের বাইরেটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো, চিন্তা নেই। তো এখন আমরা একটু যাব। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুরই ঠান্ডা। তো চলো যাওয়া যাক। মেন কথা কি, আমাদের ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো, এর জন্য কিছু কিছু ভিডিও মানে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। ভিডিও নেবো কি, মানে ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তো ঠিক আছে, তো চলো এখন আমরা একটু মেলে যাব। তো মেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেল থেকে আসার পর তোমাদের সাথে হোটেলটা পারলে আমি শেয়ার করে দেবো। বাইরেটা খুবই সুন্দর, এটা কিন্তু 5 স্টার হোটেল। তো ঠিক আছে, তো চলো। তো গাইস, তোমাদেরকে আমি যেমন বলছিলাম যে হোটেলের বাইরেটা একটু দেখাবো। তো এটা হচ্ছে রিসেপশন, তাই তো? তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর বসার জায়গাটা, বল? এই যে এখানে হচ্ছে এরকম কাঠের, খুবই সুন্দর। এই যে বাইরেটা হচ্ছে এই যে এরকম। এখানে হচ্ছে কিচেন আছে, এখানে আছে সবাই ডিনার লাঞ্চ যা যা করার করবে, ঠিক আছে। আর এই হচ্ছে বসার জায়গা, এখানে ওয়েটিং রুম, যারা যারা ওয়েট করবে বসবে, ঠিক আছে। আর এখানে কি করছে, আরেকজন ফোন দেখছে, যাই হোক। তো এই হচ্ছে জায়গা। আর এদিকটা হচ্ছে ম্যানেজার রুম, আর এদিকটা হচ্ছে ওপর দিয়ে হচ্ছে যাওয়ার, তারপরে আমাদের রুমটা পড়বে, ঠিক আছে। তো চলো, এখানে একটা ক্রিসমাস ট্রি রাখা আছে, ঠিক আছে, কি সুন্দর লাগছে। বেশি দিন আর বাকিও নেই, বলো? 25শে ডিসেম্বর, আর বেশি দিন বাকিও নেই। 25শে ডিসেম্বর দেখতে দেখতে চলে আসবে। তো খুবই সুন্দর এই বসার জায়গাটা, আমার কিন্তু প্রচণ্ড ভালোই লেগেছে, বলো? বেশ সুন্দর বাবা, একদম কমফোর্ট। তো চলো মেল রোডে যাওয়া যাক, আর বেশি ওয়েট করবো না। চলো, তো চলো গিয়ে দেখা করি।